নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। অলংকারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটা নেকলেস কিভাবে আমি ফিটিংস করছি এবং সেটাকে শোল্ডারিং করে ফিনিশ করছি। এই যে এক সাইডে দেখছেন মাঝখানে চেন দেওয়া আছে, তারপর আর্ম পিস দিয়ে টানসারা ছোটো থেকে বড় আর্ম পিস দেওয়া আছে। এটা পাতের পিস আর হগলার পিস দিয়ে সাজানো আছে। আর এক সাইডে চেন বসিয়ে এই যে কাটাই আর টোপা বসানো হচ্ছে। এখন এই টোপা কাটায় পুরোটা যাবে কিছুটা আরও, তারপর নিচে আরও এক লাইন ওই রকম টোপা দেওয়া হবে। দেওয়ার পর কিন্তু আরও এক লাইন চেন যাবে। চেনটা দেওয়ার পর তারপর বাইরে আরও কিন্তু সাইড কাটায় বড় বড় দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন চেনটা দেওয়া হয়ে গেছে। এখন সাইড কাটাইগুলো বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, তাহলে আমি খুশি হব অনেক। এই যে কাটাইগুলো আর বসানো হয়ে এসছে, দুটো বাকি আছে। কাটাইটা বসানো হয়ে গেলে ফিটিংসটা দেখতে পাবেন কীভাবে এটা ফিটিংস হলো। এই যে দেখুন ফিটিংসটা কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে আমি প্লাস্টার করব। তো বন্ধুরা, প্লাস্টার আমি গুলে নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে অল্প একটু দিয়ে তারপর এর মধ্যে আমি এই যে লোহার তারটা দিয়ে দিলাম। লোহার তারটা দেওয়ার পর আরেকটু ওপরে প্লাস্টার কিন্তু দিয়ে দেব, যাতে এটা মজবুত হয়। প্লাস্টারটা দেওয়ার পর বন্ধুরা সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে শোল্ডারের ভিডিওটা দেখছেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে শোল্ডারিং হয় না। প্লাস্টারটা দেওয়ার পর কমসে কম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার পর এটাকে তোলা হয়। তোলার পর চাটুর মধ্যে শুকনো করি। এই প্রসেসটা আমি দেখাইনি, অন্য ভিডিওতে আপনারা দেখেছেন। এটা শুকনো করার পর এটাকে শোল্ডারিং করতে হয়, কারণ প্লাস্টারের মধ্যে রস থাকে, সেই রসটা শুকনো করতে হয়, তারপর শোল্ডারিং করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি শোল্ডারিং করছি। তারপরে এই যে দেখুন সেটটা কিন্তু ফিনিশ করে নিয়েছি। তো কেমন হয়েছে সেটটা একটু জানাবেন।